কয়েকদিন আগে আমার কাছে একটা ফোন এলো পান্নালাল ভট্টাচার্যের নাতি শুভদীপ ভট্টাচার্য আমাকে ফোন করে বলছে, আপনার সঙ্গে আমরা শুনেছি যে আমার দাদু, মানে জেঠ দাদু আর কি, ধনঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বা আপনাদের অনুষ্ঠানে তিনি গান করতেন, এই সমস্ত শুনেছি। তা আমরা একটা তথ্যচিত্র নির্মাণ করছি, আর আমার দাদু পান্নালাল ভট্টাচার্য আর ধনঞ্জয় ভট্টাচার্য অর্থাৎ আমার জেঠ দাদুর সম্বন্ধে কিছু কথা আপনার যা জানা আছে সেইটা আমরা সংগ্রহ করছি, আপনি দয়া করে বলবেন। তাই বললাম, দেখো পান্নালাল ভট্টাচার্য তোমার যে দাদু, তিনি তো একটা নমস্য ব্যক্তিত্ব, আর মহামায়া তাকে কোলে নিয়েছেন একটা উপলক্ষ করে, সেটা আমাদের অনেকেরই পক্ষে দুঃখজনক। তা হলেও তিনি যে দাগ রেখে গেছেন, তিনি যে গান করতেন, সেই গান আজকের দিনে শ্যামা সঙ্গীত মানে পান্নালাল ভট্টাচার্য ছাড়া শ্যামা সঙ্গীত বা ধনঞ্জয় ভট্টাচার্য ছাড়া শ্যামা সঙ্গীত ভাবা যায় না। সেই রকম ব্যক্তিত্ব ছিলেন এবং তার গান আজও, এবং আজ কেন সারা জীবন অক্ষয় অমর হয়ে থাকবে, তিনি সেই দাগ কেটে গেছে। আর ধনঞ্জয় দা বলতাম, আমারও বয়স অনেক হয়েছে। তা আমি প্রথম তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম কলেজ স্ট্রিট অঞ্চলে একটা হোটেল আছে, সিসিল হোটেলে তিনি থাকতেন, এবং সেই সিসিল হোটেলে একাই থাকতেন। আমি তার সন্ধান পেয়ে সেখানে গেলাম, আর আমি তো যেমন ছেলে ধরা হয় না, সেই রকম একটু শিল্পী ধরা। ভালো শিল্পী পেলেই ভবা পাগলার গান তার মুখে তুলে দেওয়ার আমার একটা স্বভাবজাত। তা আমি সেই চিন্তা করে দেখলাম যে রামকুমার চট্টোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, এই সমস্ত পণ্ডিত অজয় চক্রবর্তী, এই সমস্ত পুরনো শিল্পী, এদের মুখে যদি ভবা পাগলার গান তুলে দেওয়া যায়, তাহলে তো সেটা বিশ্বজনীন করতে খুব একটা অসুবিধা হবে না। তা আমি এই আশা নিয়ে এদের কাছে যেতাম, আর যাইও, এখনও যাই, কাউকে ছাড়ি না। তা এবং তাদের দিয়ে গান দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, কালীঘাট, এই সমস্ত মহাতীর্থে গাইয়ে থাকি। আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম যেদিন আমি ধনঞ্জয় ভট্টাচার্য অর্থাৎ তোমার জেঠ দাদুর কাছে পৌঁছলাম এবং তাকে প্রণাম করতে যাব কি, তিনি যখন জানতে পারলেন যে আমি ব্রজবাসী, অর্থাৎ আমার বাবা ঠাকুরদা ব্রজভূমিতে যাদের জন্মস্থান, আমার বাবার জন্ম গোকুল আর আমার ঠাকুরদার জন্ম গিরি গোবর্ধন, যেখানে এখনও আমাদের একটা অনাথ আশ্রম চলছে, প্রায় 150 বছরের পুরনো। তা যাই হোক, আর তিনি যখন জানলেন, তিনি শুয়ে পড়ে সাষ্টাঙ্গ প্রণাম করছেন আমাকে ব্রজবাসী হিসেবে। এত তার শ্রদ্ধা, এত তার কৃষ্ণ ভক্তি, ভাবা যায় না। এবং তার মুখে শুনেছি যে তিনি ভবা পাগলারও সঙ্গ করেছেন, তিনি ভবা পাগলার বোধহয় গানেরই খোঁজ করছিলেন। তা আমার হাতে কিছু গান তিনি পেয়ে তার পর যে কয়েক বছর উনি জীবিত ছিলেন, দেহে ছিলেন, তিনি ভবা পাগলার গান গেয়ে গেছেন। তাদের ক্যাসেটবদ্ধও আছে, কিন্তু আজকাল তো আর ক্যাসেটে গান শোনা যায় না। যাই হোক, তার মতন ভক্ত মানুষ আমার দেখে চোখে জল এসে গেল। আর তিনিও গান করতেন, আর সেই গান করতে করতে তিনিও চোখের জলে ভাসতেন। এই ঘটনা চোখে আমাদের নজর এসে, তার সম্বন্ধে এইটুকুই বলতে পারি। তবে যাই হোক, তারা অক্ষয় অমর হয়ে থাকবেন যতদিন বাংলা তথা এই সনাতনী হিন্দুদের কাছে এই মায়ের গান জীবিত থাকবে, তাদের কণ্ঠে তিনিও তাদের হৃদয় থাকবেন। এইটুকু, তারা দুজনেই অক্ষয় অমর হয়ে থাকবেন, এইটুকু আমার বিশ্বাস। জয় ভবা। আজ এইটুকু বলে আমি শেষ করছি। ভালো থাকবেন। এটা আমি এখনই শুভদীপ